একদা একজন আল্লাহর ওলি জঙ্গলের ভিতর দিয়ে সফর করছিলেন। তার পরনে ছিল একটি সাদা জুব্বা এবং হাতে ছিল একটি বাঁশের লাঠি। তিনি আল্লাহর জিকির করতে করতে অচেনা গন্তব্যের দিকে হাঁটছিলেন। হঠাৎ গাছপালার ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক বিশাল দেহী বাঘ। তার চোখ দুটো আগুনের মতো লাল ছিল। সে দাঁত বের করে গর্জন করতে লাগলো, কিন্তু আল্লাহর ওলি কোনো ভয় পেলেন না। তিনি একদম স্বাভাবিক ছিলেন। তখন বাঘ গর্জন করে তার সামনে এসে দাঁড়ালো এবং বিশাল থাবা তুলে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন আল্লাহর ওলি হাসি মুখে বাঘের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর সৃষ্টি, তুই যদি ক্ষুধার্ত হয়ে থাকিস তাহলে আমাকে খেয়ে ফেল, কিন্তু মনে রাখিস আমি তো সেই প্রভুর গোলাম যার আদেশ ছাড়া একটি পাতাও নড়ে না, যার নির্দেশ ছাড়া তোর অস্তিত্ব হতো না। আল্লাহর ওলির কথা শুনে বাঘ থমকে গেল। তার লালচে চোখগুলোতে সিদ্ধান্তহীনতা ফুটে উঠল। তখন আল্লাহর ওলি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বললেন, ইয়া রব, তুমি এই পশুর অন্তরে দয়া ঢেলে দাও, সে যেন তোমার আদেশ মেনে নেয় এবং তোমার গোলামদের সম্মান করে, সেই ব্যবস্থা তুমি করে দাও। এমন সময় আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকালো, ফলে গভীর জঙ্গলটি মুহূর্তের জন্য কেঁপে উঠল। তখন বাঘটি মাথা নিচু করে বসে পড়ল। তার আগুনের মতো চোখ দুটি এখন শিশুর মতো নম্র হয়ে এসেছে। মনে হচ্ছিল সে আল্লাহর ওলির দাসত্ব মেনে নিয়েছে। তখন আল্লাহর ওলি বাঘকে বললেন, তুই এখন থেকে আল্লাহর আদেশে আমার সঙ্গী। যেই পথে আমি যাব তুই আমার পাহারাদার হবি, তবে মনে রাখ কখনো কারো উপর অন্যায়ভাবে আক্রমণ করবি না। এই কথা শুনে বাঘ বলল, আপনার সঙ্গী হওয়া আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, কিন্তু সমস্যা হলো আমি হচ্ছি বনের হিংস্র প্রাণী। আমি যদি আপনার সঙ্গী হই তাহলে বিষয়টা অস্বাভাবিক লাগবে। মানুষ ভয়ে আপনার কাছ থেকে দূরে পালাবে, যার কারণে ইসলামের দাওয়াতে ব্যাঘাত ঘটবে। এটা শুনে আল্লাহর ওলি বললেন, ঠিক আছে, তুমি যৌক্তিক কথাই বলেছ, আমি একাই চলে যাচ্ছি। তবে তোমার প্রতি আমার উপদেশ হলো, যতদিন বেঁচে থাকবে অন্যায়ভাবে কোনো মানুষের উপর আক্রমণ করবে না। আল্লাহর ওলির কথা শুনে বাঘটিও মাথা নেড়ে সম্মতি দিল। অতঃপর আল্লাহর ওলি আবারও ভ্রমণ শুরু করলেন। চলতে চলতে কিছু দূর যেতেই হঠাৎ কয়েকজন ডাকাত ঘিরে ফেলল। তাদের হাতে ছিল বড় বড় কুড়াল, তরবারি আর ধনুক। তখন ডাকাতদের সর্দার এগিয়ে এসে বলল, ওই বরু, এখানেই থাম, সাথে যা কিছু আছে এখানে নামিয়ে রেখে জীবন নিয়ে পালা, নইলে আজ তোকে কুচি কুচি করে ফেলব। এই কথা শুনে আল্লাহর ওলি অবাক হলেন, কিন্তু তার মুখে কোনো ভয়ের ছাপ ছিল না। তিনি হাসি দিয়ে বললেন, আমার কাছে যা কিছু আছে সবই তো আল্লাহর আমানত। তোমরা যদি তা নিতে চাও তবে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই নিতে পারবে না। আগে তোমরা আল্লাহর কাছ থেকে অনুমতি নাও, তারপর আমি স্বেচ্ছায় সবকিছু দিয়ে দেব। এটা শুনে ডাকাতরা হেসে উঠল এবং সর্দার চিৎকার করে আদেশ দিল, এই বড় মনে হয় দার্শনিক, চলো তাকে একটু শিক্ষা দেওয়া যাক, তার সাথে যা কিছু আছে সব কিছু কেড়ে নে। এমন সময় হঠাৎ গর্জন করে বাঘ উপস্থিত হলো। বাঘের গর্জনে ডাকাতদের মুখ বন্ধ হয়ে যায়। ভয়ে তাদের হাত পা কাঁপতে শুরু করে। অন্য ডাকাতরা ঘাবড়ে পিছনে দৌড়াতে শুরু করলো। তখন ডাকাত দলের সর্দার ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল এবং চোখ ভরা কান্না নিয়ে বলল, ওলি সাহেব, দয়া করে ক্ষমা করুন, আমরা ভুল করেছি। আপনার জন্য এই বাঘটি খোদার পক্ষ থেকে সৈনিক, এটা আমি ভালো করে বুঝে গেছি। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। তখন আল্লাহর ওলি কিছুক্ষণ ভাবলেন, তারপর আলতো গলায় বললেন, আল্লাহর রহমত অসীম। তুমি যদি সত্যি অনুতপ্ত হও তবে ফিরে যাও তোমার রবের দিকে। আর কোনোদিন কারো উপর জুলুম করবে না, কেননা এটা খুবই জঘন্য কাজ। যদি তুমি চিরদিনের জন্য ভালো হতে পারো তাহলে তোমাকে মাফ করে দিলাম। এটা শুনে ডাকাত সর্দার কাঁদতে কাঁদতে শপথ করে বলল, আমি আপনাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি যে আমি আর কোনোদিন ডাকাতি করব না। এমনকি কেউ যদি ডাকাতি করতে চায় তাহলে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। এই কথা বলে ডাকাত সর্দার সেখান থেকে চলে গেল। তখন আল্লাহর ওলি বাঘটিকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, তুমি তো আমার সঙ্গী হবে না, তাহলে হঠাৎ কোত্থেকে হাজির হলে? উত্তরে বাঘ বলল, আমি এই গোটা জঙ্গলের রাজা, আমার রাজ্যে আপনার সাথে অন্যায় হবে এটা আমি কিভাবে মেনে নিতে পারি, তাই আমি হাজির হলাম। এখন থেকে এই জঙ্গল পাড়ি দেওয়া পর্যন্ত আমি আপনার সঙ্গী হব। এটা শুনে আল্লাহর ওলি মহা খুশি হলেন। অতঃপর বনের গহীনে আবারও হাঁটতে শুরু করলেন। তবে এখন তিনি একা ছিলেন না, সাথে ছিল জঙ্গলের রাজা। চলতে চলতে হঠাৎ এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। একটি গাছের গোড়ায় একটি মেয়ে শিশু বসে আছে। তার গায়ে ছিল ছেঁড়া কাপড় আর চোখ দুটো লাল হয়ে গেছে কান্নায়। এই দৃশ্য দেখে আল্লাহর ওলি থেমে গেলেন, কিন্তু বাঘের অভিজ্ঞ ইন্দ্রিয় শক্তি কিছু একটা অস্বাভাবিক টের পেল। তখন আল্লাহর ওলি কোমল স্বরে মেয়েটিকে জিজ্ঞেস করলেন, মামুনি, তুমি এখানে একা কেন? তোমার মা বাবা কোথায়? কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। সে মাথা নিচু করে চুপচাপ আছে।
তখন আল্লাহর ওলি আরো এগিয়ে যেতে চাইলেন। ঠিক তখন ওই বাঘ হঠাৎ গর্জে উঠল। সে আল্লাহর ওলির সামনে এসে দাঁড়ালো। সে যেন কোনো এক ভয়ঙ্কর কিছু থেকে রক্ষা করতে চাইছে। এটা দেখে আল্লাহর ওলি কিছুটা বিস্মিত হলেন। তিনি পুনরায় তাকিয়ে দেখলেন মেয়েটির পাশেই ছায়ার মতো দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির এক শরীর, মাথায় শিং, চোখ দুটো জ্বলজ্বল করছে লাল আলোয়। নিঃসন্দেহে এটা কোনো শয়তানি শক্তি। বাঘটি তখন ক্ষিপ্ত হয়ে গর্জন করতে লাগলো, কিন্তু সেই অশরীরী সত্তার মধ্যে কোনো ভয়ের লক্ষণ দেখা গেল না। তখন আল্লাহর ওলি উচ্চ কণ্ঠে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার কণ্ঠে মাটির নিচে যেন কম্পন শুরু হয়ে গেল। বনের সব পাখিরা থেমে গেল, এমনকি বাতাস পর্যন্ত স্তব্ধ হয়ে গেল। কিন্তু শয়তানি পিশাচ তখন মৃদু হেসে মেয়েটির শরীরে মিশে গেল। সঙ্গে সঙ্গেই শিশুটি ভয়ানক কণ্ঠে বলে উঠল, হে বড় দার্শনিক, এই বনের নিয়ন্ত্রণ এখন থেকে আমার। এখানে তুমি বেঁচে থাকতে পারবে না, আর তোমার সঙ্গী বাঘের জীবনও আজ বিপন্ন হবে। তুমি যদি আজ রাতের মধ্যেই এই বন থেকে না পালাও, তাহলে তোমার রক্ত দিয়ে এই ভূমি রঞ্জিত হবে। এটা শুনে আল্লাহর ওলি বললেন, আমরা আল্লাহর গোলাম, মৃত্যুর ভয় আমাদের কখনো পিছু টানে না। শুধুমাত্র আল্লাহর ইশারাতেই আমরা বাঁচি মরি। তখন চারদিক থেকে ছায়া বেরিয়ে আসতে শুরু করলো। প্রত্যেকটি ছায়া মানুষের মতোই ছিল, কিন্তু কোনোটা মুখহীন, আবার কোনোটা চোখহীন। সংখ্যায় তারা এত বেশি ছিল যে বাঘের শক্তিতেও বাধা দেওয়া সম্ভব হয়ে উঠল না। এমন সময় হঠাৎ আকাশের এক কোণে আলোর রেখা দেখা দিল। সেই আলোর ফাঁকে ভেসে উঠল এক মৃদু কণ্ঠ, হে আল্লাহর বন্ধু, ধৈর্য ধরো, পরীক্ষার আগুনে পড়ে তবেই তো খাঁটি সোনা বের হয়। এটা শুনে আল্লাহর ওলি বুঝে গেলেন যে তিনি এখন এক ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে সেজদায় লুটিয়ে পড়লেন। তখন ভূমি কাঁপতে শুরু করল। মেয়েটির শরীরে থাকা শয়তানি পিশাচ ধীরে ধীরে এগিয়ে এলো। অতঃপর সে আগুনের মতো এক অদৃশ্য শিখা ছুঁড়ে মারল। হঠাৎ আল্লাহর ওলি সিজদা থেকে মাথা উঠালেন। সঙ্গে সঙ্গে তার কপাল থেকে এক নূরের রেখা ছড়িয়ে পড়ল। তিনি চোখ দুটি বন্ধ করে মনে মনে বলছিলেন, ইয়া নূরু, ইয়া কুদ্দুসু, ইয়া জব্বারু, ইয়া কাহার। তখন তার দেহের চারদিকে এক স্বচ্ছ নূরের গোলক তৈরি হয়ে যায়। সেই আলো এমন উজ্জ্বল যে অশুভ শক্তি তা সহ্য করতে পারছিল না। ফলে শয়তানি পিশাচ আর মেয়েটির দেহের মাঝখানে ফাটল ধরতে লাগলো। মেয়েটি কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল, আর শয়তানি ছায়া আলাদা হয়ে ছটফট করতে লাগলো। ঠিক তখনই আল্লাহর ওলি এক হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া আল্লাহ, আমি অসহায়, একমাত্র তুমিই সহায়। আমি দুর্বল, কিন্তু তুমি শক্তির উৎস। তুমি এই অভিশপ্ত শয়তানি পিশাচকে ধ্বংস করে শিশুটিকে মুক্ত করো। ফলে তার কথা শেষ না হতেই এক বজ্রপাত আকাশ বিদীর্ণ করে শয়তানি পিশাচের উপর পড়ল। সঙ্গে সঙ্গে ছায়া সত্তা ছিন্ন ভিন্ন হয়ে গেল। বাতাসে তার পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল গোটা জঙ্গলে। অতঃপর আল্লাহর ওলি মেয়েটির কাছে গিয়ে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি এই নিষ্পাপ প্রাণকে সুস্থ করে দাও, যেন এটা তোমার রহমতের নিদর্শন হয়। সঙ্গে সঙ্গে মেয়েটি তার চোখ মেলল। তার চাহনিতে আর কোনো অশুভ ছায়া নেই, বরং এক ধরনের অব্যক্ত মমতা এবং বিস্ময় ফুটে উঠল। তখন আল্লাহর ওলি মহান প্রভুর শুকরিয়া আদায় করলেন এবং মনে মনে বললেন, আল্লাহুম্মা সাব্বিত আকদামানা আলাল হক, অর্থাৎ হে আল্লাহ, আমাদের কদম সত্যের উপর স্থির রাখো। অতঃপর আল্লাহর ওলি মেয়েটিকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসলেন এবং চলতে চলতে এক বিস্তীর্ণ মাঠে গাছের নিচে বসে বিশ্রাম করার সিদ্ধান্ত নিলেন। তখন আল্লাহর ওলি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মামনি? মেয়েটি ফিসফিস করে বলল, আমার নাম সালমা। তখন আল্লাহর ওলি আবারও বললেন, সালমা, তুমি এখন সম্পূর্ণ নিরাপদ। আল্লাহ তাআলা তোমার সঙ্গে আছেন। এখন বলো তো, তুমি এখানে কিভাবে এসেছিলে? তখন সালমা চোখ নামিয়ে বলল, আমার মা বাবা আমাকে পাথরের মতো ফেলে দিয়েছে। তারা বলেছিল আমি নাকি অশুভ। আসলে জন্ম থেকেই আমি অদ্ভুত আচরণ করতাম, আর মাঝে মাঝে আমার শরীর নিজের নিয়ন্ত্রণে থাকতো না, তাই তারা এমনটা করেছে। এই কথা শুনে আল্লাহর ওলির চোখ ভিজে উঠল। তিনি জানতেন এমন ছোট শিশুদের অনেক সময় জিন বা শয়তানি শক্তি পেয়ে বসে। তখন তাদেরকে ত্যাগ করে মানুষেরা এক ভয়ঙ্কর অপরাধ করে। তখন তিনি সালমার জন্য দোয়া করে বললেন, ইয়া লতিফ, তুমি যার অন্তরে রহমত দিয়েছ তাকে এক মুহূর্ত একা রেখো না। এমন সময় হঠাৎ কয়েকজন দরবেশের একটি কাফেলা আগমন করল। তারা এসেই আল্লাহর ওলিকে সালাম করল। অতঃপর তাদের দলের প্রধান দরবেশ বললেন, সুবহান আল্লাহ, আপনি কি সেই ব্যক্তি যার নাম শুনে বহু দূর থেকে আমরা এসেছি? একটি বাঘ নাকি আপনার পাহারাদার ছিল? এটা শুনে আল্লাহর ওলি হাসলেন এবং বললেন, পাহারাদার তো কেবল আল্লাহ তাআলা। তিনি যখন কাউকে হেফাজত করেন তখন বাঘও সেনাপতি হয়ে দাঁড়ায়। দরবেশরা তখন সালমাকে দেখে বিস্মিত হলো এবং তারা সিদ্ধান্ত নিয়ে বলল, মেয়েটি যতদিন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক হচ্ছে না, ততদিন আমরা তাকে আমাদের সাথে রাখতে চাই। এই প্রস্তাব শুনে আল্লাহর ওলি মেনে নিলেন
এবং বললেন, ইনশা আল্লাহ একদিন এই মেয়ে এমন কিছু করবে যা বহু মানুষের হিদায়াতের কারণ হবে। অতঃপর দরবেশরা সালমাকে সাথে নিয়ে চলে যায়। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।